আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো চিলি সস। এর জন্য আমার যা যা লাগবে, এখানে নিয়েছি চিনি, ভিনেগার, চিলি ফ্লেক্স। এটা আমি লাল মরিচটাকেই একটু ব্লেন্ডারে দিয়ে থেতো করে নিয়েছি। এখানে লাগবে লবণ, রসুন কুচি, কর্নফ্লাওয়ার। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 কেজির মতো ভিনেগার নিয়েছি, দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটার সাথে দিয়ে দিব আমি রসুন কুচানো। এটা আমি বড় রসুন কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব একটুখানি লবণ। এটা নিয়ে চেড়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এখানে আমার ভিনেগার দেওয়ার পর দিয়ে দিব চিনি। 1 কেজি ভিনেগারে 1 কেজি চিনি লাগবে। যত কাপ ভিনেগার তত কাপ চিনি দিতে হবে। চলুন তাহলে দিয়ে দেই চিনি। চিনিটা আমি এই কাপের মাপে ভিনেগার নিয়েছি, তাই এই কাপ দিয়েই মেপে চিনিটা অ্যাড করে দিচ্ছি এই ভিনেগারের সাথে। এভাবে আমি সবটুকু চিনি অ্যাড করে, এখানে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, বেশি সময় লাগবে না আমার এই রসুনটা সিদ্ধ হওয়ার জন্য। এখন এখানে আমি দিয়ে দেব আমার লাল মরিচের চিলি ফ্লেক্স। এটা একদমই কাঁচা, কোনো কিছু দিয়ে আমি করিনি, শুধু ব্লেন্ডারে মিক্সচারে দিয়ে একটু থেতো করে নিয়েছি। এই তো আমার চিলি সসটা বলক এসে পড়ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলিয়ে। এর জন্য আমি ভিনেগারটা রেখে দিয়েছিলাম কিছুটা, যা দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, সম্পূর্ণটাই ভিনেগারের মাধ্যমে করা লাগবে। আপনারা কেউ এভাবে যদি তৈরি করেন দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। বাহিরেও প্রায় 1 থেকে 1.5 মাস বাহিরে রেখে খেতে পারবেন। ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। কোনো প্রকার পানি ইউজ করা যাবে না এই সসে। এখন আমি দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। প্রথম পর্যায়ে দিয়ে আমি দেখে নেব আমার এই ঘনত্বটা কেমন হয়। কম বেশি হলে আর একটু দেওয়া যাবে, কিন্তু সেটা আমার ভিনেগার দিয়ে গুলিয়ে নিতে হবে। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গোলানো যাবে না। চলুন তাহলে দেখে নেই কেমন ঘনত্ব হয় আমার এই চিলি সস। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ চিলি সসটা আমার তৈরি হয়ে গেল। কালারটা কত সুন্দর আসছে। আপনাদের দেখিয়ে দিব আমি কিভাবে এটা আমি প্রসেসিং করি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এরপর যে কোনো এয়ারটাইট বা কাচের বয়ম, প্লাস্টিকের জার, যেটাই বলেন না কেন ওটা আপনারা রেখে দিবেন। দেখুন কি সুন্দর ঘনত্ব হয়েছে। এখানে আমি 4 চামচ চিলি ফ্লেক্সে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি ভিনেগার দিয়ে মিশিয়ে। ব্যাস হয়ে গেল আমার ঝটপট এই চিলি সস তৈরি। আমার চিলি সস সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি। প্রচুর গরম, এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর যে কোনো এয়ারটাইট বা কাচের বয়মে আপনারা সংরক্ষণ করবেন। বাহিরে প্রায় 1 মাস পর্যন্ত রাখা যাবে, আর ফ্রিজে রাখলে 3 থেকে 4 মাস পর্যন্ত আপনারা অনায়াসে এটা খেতে পারবেন। সামনে রমজান মাস, এভাবে তৈরি করে রেখে দিলে আপনারা
খেয়ে নিতে পারবেন চিলি সস যে কোনো ভাজা পোড়ার সাথে। ধন্যবাদ সবাইকে। আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন কেমন হচ্ছে আমার এই রান্না। এভাবে ঠান্ডা হলে আপনারা বোতলে ভরে সংরক্ষণ করবেন চিলি সস। দেখুন কি সুন্দর কালার আসছে। সবাই বাসায় ট্রাই করবেন, এভাবে চিলি সস বানিয়ে খাবেন। কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হলো। প্রয়োজনে আপনারা আমার ইনবক্স করতে পারেন যদি কারো এই চিলি সস প্রয়োজন হয়। ধন্যবাদ সবাইকে।